হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস 3 বাংলা বইয়ের পাঠ নং 7 সবরমতী আশ্রমে গান্ধীজি। এই চ্যাপ্টার আমি অল অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি। তাহলে প্রথম দেখে নাও, উত্তর দাও। ক, গান্ধীজি ঘোড়ার গাড়িটিকে কয়টার সময় আনতে বলেছিলেন? আনসার বলবে সকাল 8টার সময়। নেক্সট খ নম্বর কোশ্চেন হলো, কে সময় মতো এসে পৌঁছাতে পারেনি? তাহলে বলবে কচুয়ান। নেক্সট হলো গ নম্বর, সময়ের কাজ সময়ে হওয়াটা আমি বাঞ্ছা করি। বাক্যটি কে বলেছিলেন? তাহলে বলবে গান্ধীজি। তারপর নেক্সট দেখে নাও, স্বরচিহ্ন ব্যবহৃত হয়নি সেই শব্দের পাশের বাক্যে লাল রং এবং স্বরচিহ্ন ব্যবহৃত হয়েছে শব্দের পাশের বাক্যে কালো রং দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ দেরি, এখানে স্বরচিহ্ন ব্যবহার হয়েছে, তাহলে তুমি এখানে কালো রং ব্যবহার করবে। কাজের মধ্যে স্বরচিহ্ন ব্যবহার হয়েছে, তাহলে তুমি এখানে কালো রং করবে। বরং তুমি এখানে স্বরচিহ্ন ব্যবহার হয়নি, তাহলে তুমি এখানে লাল রং দেবে। ঠিক আছে, মহৎ লাল রং দেবে, হলু লাল রং দেবে। গাড়ি স্বরচিহ্ন ব্যবহার হয়েছে, তার জন্য কালো রং ব্যবহার করবে, এখানে তোমরা দিয়ে নেবে। মহান হয়ে যাবে তোমার কালো রং, আমি হয়ে যাবে কালো রং, জন্য হয়ে যাবে তোমার লাল রং, যেখানে স্বরচিহ্ন ব্যবহার হয়নি। গান্ধীজি তোমার কালো রং ব্যবহার করবে। সাহায্য তোমার কালো রং দেবে। গ্রাম হয়ে যাবে কালো রং। সময় আবার লাল রং দেবে, এখন লাল রং দেবে। আর কোচ তুমি দেবে কালো রং। ঠিক আছে, তোমরা এটা নিজে করবে। নেক্সট দেখে নাও, ছবির পাঠটি দেখে এলোমেলো বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজিয়ে লিখো। তাহলে এখানে তোমাকে এলোমেলো সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তুমি সাজিয়ে লিখবে। তাহলে কিছু শব্দ দেখে নাও। গান্ধীজি সাইকেল চালিয়ে সভায় গিয়েছিলেন। গান্ধীজিকে একটি গ্রামের সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কচুয়ান পরে এসে বলল, একজন রোগীকে হাসপাতালে রেখে আসার জন্য আমার দেরি হলো। গান্ধীজি সভায় যাওয়ার জন্য একটি সাইকেল বন্দোবস্ত করেছিলেন। কচুয়ান সময় মতো এসে উপস্থিত হলো না। তাহলে এই সেন্টেন্সগুলিকে তুমি প্রথম কোন লাইন হবে দেখে নাও। তাহলে প্রথম সাজিয়ে যেটা প্রথম লাইন বলবে যে গান্ধীজিকে একটি গ্রামের সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে সেকেন্ড তুমি 2 নম্বর হয়ে যাবে, তোমার উত্তর দিয়ে তুমি 2 নম্বর লিখবে যে কচুয়ান সময় মতো এসে উপস্থিত হলো না। তারপর 3 নম্বর দিয়ে বলবে গান্ধীজি সভায় যাওয়ার জন্য একটি সাইকেলের বন্দোবস্ত করেছিলেন। 4 নম্বর তোমরা লিখবে গান্ধীজি সাইকেল চালিয়ে সভায় গিয়েছিলেন। 5 নম্বর হবে কচুয়ান পরে এসে বলল, একজন রোগীকে হাসপাতালে রেখে আসার জন্য আমার দেরি হলো। তো এইভাবে তোমরা কপিতে সাজিয়ে লিখে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো, দলে আলোচনা করে বলো। প্রথম কোশ্চেন হলো, সাইকেল চালিয়ে হলো সেই সভায় গান্ধীজি কেন উপস্থিত হয়েছিলেন? আনসারে বলবে গান্ধীজি সময়ের কাজ সময়ে করতে চাইতেন, তাই কচুয়ান সময় মতো ঘোড়ার গাড়ি নিয়ে না পৌঁছায় তিনি সাইকেল চালিয়ে সময় মতো সভায় উপস্থিত হয়েছিলেন। নেক্সট খ নম্বর হলো, আমাকে ক্ষমা করুন এই কথাটি কচুয়ান কাকে এবং কেন বলেছিল? আনসারে বলবে গান্ধীজি কচুয়ানকে ঠিক 8টায় ঘোড়ার গাড়িটি নিয়ে উপস্থিত হতে বলেছিলেন, কিন্তু কচুয়ান সময় মতো উপস্থিত হতে পারেনি। পরে কচুয়ান তার দেরি করে পৌঁছার কথা জানিয়ে গান্ধীজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। নেক্সট গ নম্বর কোশ্চেন হলো, গান্ধীজি কচুয়ানকে মহৎ কাজ করেছি বলে কেন অভিহিত করেছিলেন? আনসার বলবে কচুয়ান গান্ধীজিকে জানায় যে একজন রোগীকে সে হাসপাতালে পৌঁছে দিতে হয়েছিল বলে সে সময় মতো ঘোড়ার গাড়ি নিয়ে উপস্থিত হতে পারেনি। হাসপাতালে রোগীকে পৌঁছানো একটি মহৎ কাজ, তাই গান্ধীজি কচুয়ানকে মহৎ কাজ করেছি বলে অভিহিত করেছিলেন।
তারপর নেক্সট দেখে নাও, শুদ্ধ বানানে গোল চিহ্ন দাও, পাশে খালি জায়গা শব্দটি আবার লিখো। তাহলে এখানের মধ্যে সবর মধ্যে কোনটি সঠিক হবে, তাহলে এটি হবে। তুমি এখানে গোল দিয়ে দেবে, এখানে আমি গোল দিয়ে দিচ্ছি, তুমি এখানে লিখে নেবে সবরমতী। নেক্সট গান্ধীজি বানানটা তোমার সঠিক হবে, রস্বইকার দিয়ে গান্ধীজি, তুমি লিখে নেবে। নেক্সট হাসপাতালটা হয়ে যাবে তোমার এটা, তাহলে তুমি এখানে সার্কেল দিয়ে এখানে লিখে নেবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সেভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, শুদ্ধ উত্তরটিতে গোল চিহ্ন দাও। যেখানে রোগীর চিকিৎসা করা হয়, তাহলে হাসপাতাল ও বই অলরেডি এখানে দিয়ে দিচ্ছি। সেম এভাবে দেখে নাও, যে ঘোড়ার গাড়ি চালায় তাকে কি বলে, তাহলে বলবে কচুয়ান বলে, তাহলে তুমি এখানে সার্কেল দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে, যে স্থানে ঋষিমুনিরা বাস করেন, তাহলে হয়ে যাবে আশ্রম, তুমি আশ্রমে সার্কেল দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে, সভায় যে বক্তৃতা দেন, তাহলে হয়ে যাবে বক্তা, তুমি বক্তাতে সার্কেল দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে, আজকের পর যে দিন আসবে, তাহলে হয়ে যাবে আগামীকালে তুমি সার্কেল দিয়ে দেবে। তারপর নেক্সট দেখো, এসো যুক্ত বর্ণ ব্যঙ্গে পড়ি ও লিখি। তাহলে দেখতে পাচ্ছ উদ্দেশ্য, দয় ব্যঙ্গেছে দ যোগ দ এর দয়, ঠিক আছে, ব্যঙ্গেছে। তারপরে বাঞ্ছা নিয় যোগ চ হয়ে যাবে, যুক্ত বর্ণ ব্যঙ্গেছে নিয় এ ছ, দেখতে পাচ্ছ নিয় চয়। নেক্সট হয়ে যাবে, এসে যুক্ত বর্ণ গঠন করি। তাহলে যুক্ত বর্ণ তুমি গঠন করবে, দয় দিয়ে দিচ্ছে, তুমি বলবে দ যুগ দ এর দ নিতে। তারপর দেখতে পাচ্ছ নিয় চয়, নিয় যুগ ছ, নিয় এ ছ, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, যুক্ত বর্ণের সাহায্য শব্দ লিখো। তাহলে এখানে দয় দিয়ে একটা বানান দিয়ে দিচ্ছি, উদ্দাম, তাহলে লিখবে এখানে খদ্দর। নেক্সট হয়ে যাবে নিয় ছয় দিয়ে বাঞ্ছিত, এখানে তুমি লিখবে লাঞ্ছনা। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। অমল বেহা হদ্দ, এখানে দয়ের মধ্যে তুমি সার্কেল দিয়ে দিবে। ঠিক আছে, রোজ বকা খায়, তবু উদ্দাম গতিতে সাইকেল চালায়। তাহলে এখানে উদ্দামের দয়ের মধ্যে তুমি সার্কেল করে দেবে। নেক্সট, একদিন দাদা তার সাইকেল লুকিয়ে রাখেন, সাইকেল না পেয়ে অমলের খুব মন খারাপ, তাই বাবা এসে সাইকেল বের করে দেন। অমলের মনোবাঞ্ছনা, যে নিয় ছয় এর মধ্যে সার্কেল দিয়ে দেবে, পূর্ণ হয়। ঠিক আছে, তারপর দেখে নাও, এবার উপরের অনুচ্ছেদ থেকে দয় নিয় ছয় বর্ণগুলো খুঁজে বের করো এবং সেগুলোতে গুলচিহ্ন দাও। যেখানে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এখানে তোমরা দিয়ে দেবে। নেক্সট দেখে নাও, জেনে নাও, আমি হয়ে যাবে আমরা, তুমি হয়ে যাবে তোমরা, আপনি হয়ে যাবে আপনারা, তিনি হয়ে যাবে তারা, সে হবে তারা। ঠিক আছে, এটা তোমরা পড়ে রাখবে। তারপর নিচে দেখে নাও, এখানে একটি ব্যাকরণের একটি কোশ্চেন হয়ে যাবে, যে বহুবচন কাকে বলে, ব্যক্তিসূচি, হ্যাঁ, বহুবচন কাকে বলে। তাহলে এখান থেকে একটা উত্তর হয়ে যাবে, যে একজন বা একটি বস্তুকে নির্দেশ করলে এক বচন এবং দুই বা তার চাইতে বেশি ব্যক্তি বা ব্যক্তিকে সূচিত করলে বহু বচন হয়। তাহলে এখানে একটি কোশ্চেন হয়ে যাবে, এক বচন কাকে বলে এবং বহু বচন কাকে বলে। তো এখানে দুটি কোশ্চেন, দুটি আনসার আছে, তোমরা এখানে কপিতে লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, বহুবচন ব্যবহার করে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, যে আমি সভায় যাব, আমরা সভায় যাব। নেক্সট ক নম্বর হলো, তুমির বহুবচন হয়ে যাবে তোমরা, তো তুমি একটি ঘোড়া গাড়ি জোগাড় করবে, তাহলে বলবে তোমরা একটি ঘোড়ার গাড়ি জোগাড় করবে। খ নম্বর হবে, সে সময় মতো আসেনি, তাহলে বলবে তারা সময় মতো আসেনি। নেক্সট গ নম্বর হয়ে যাবে, তিনি সর্বদা সময়ের কাজ সময়ে করেন, তাহলে তিনি বহুবচন হয়ে যাবে তারা সর্বদা সময়ের কাজ সময়ে করেন। তারপর নেক্সট দেখে নাও, নিচে শব্দগুলো বিপরীতার্থক শব্দ গাছটি থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে বিপরীত শব্দের গাছের মধ্যে দিয়ে দিচ্ছে অর্থ। তাহলে আনন্দের বিপরীত হয়ে যাবে নিরানন্দ, হাসি হয়ে যাবে কান্না, অসুবিধা হয়ে যাবে সুবিধা, সম্মান হয়ে যাবে অসম্মান, রোগ হয়ে যাবে নিরোগ, ধনী হয়ে যাবে দরিদ্র। তারপর নেক্সট হবে, একসঙ্গী বিদ্যালয়ে যাওয়ার পথে তোমার এক বন্ধু হোঁচট খেয়ে ব্যথা পেলে
তুমি কি করবে? আনসারে বলবে, আমি তাড়াতাড়ি হোঁচট লাগা জায়গাটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। রক্ত বেরোতে থাকলে আঙ্গুল দিয়ে ক্ষতস্থানটি চেপে ধরে রাখবো রক্ত পড়া বন্ধ না হওয়া পর্যন্ত। তারপর তাকে সাহায্য করে বিদ্যালয়ে নিয়ে আসবো এবং ওষুধ লাগানোর ব্যবস্থা করব। প্রয়োজন হলে ডাক্তার ডেকে আনবো। তারপর নেক্সট দেখে নাও, সময়ের কাজ সময়ের মতো না করলে কি হয় তা নিচের তালিকাটিতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে সময়ের মতো খাবার না খেলে কি হয়? তাহলে সময়ের মতো খাবার না খেলে শরীর দুর্বল হয়। নেক্সট হবে সময় মতো ওষুধ না খেলে রোগ সারে না। সময় মতো নিজের কাজ না করলে কাজে সফল হওয়া যায় না। কোথাও যাওয়ার সময় সময় মতো তৈরি না হলে ঠিক সময় পৌঁছানো যায় না। সময় মতো রেল স্টেশনে উপস্থিত না হলে ট্রেন ধরা যায় না। তারপর দেখে নাও, নিজের মতো করে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে তুমি তোমার নিজের মতো এগুলি কমপ্লিট করবে। তাহলে আমি দেখে নাও লিখে দিচ্ছি। আমি বিদ্যালয়ে যাবার জন্য 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ে 9টায়, এখানে 9টা দিয়ে দিচ্ছি আমি, 9টার সময় প্রতসভা হয় এবং 9:30টার বাজার সঙ্গে সঙ্গে শ্রেণী আরম্ভ হয়। 12:30টার সময় মধ্যকালীন ভোজন করার পর 1:30টার সময় আবার শ্রেণীর কাজ শুরু হয়। 3:30টার সময় আমাদের বিদ্যালয় ছুটি হয়। তারপর নেক্সট দেখে নাও, বিদ্যালয়ে তুমি আরো কি কি নিয়ম মেনে চলো লিখো। তাহলে তুমি বলবে, বিদ্যালয়ে আমি হইচই করি না, শিক্ষক শিক্ষার্থীর কথা মান্য করি। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা প্রবেশ করলে আমরা উঠে দাঁড়াই ও সুপ্রভাত বলি। শ্রেণীকক্ষ নোংরা করি না, কারোর সঙ্গে মারামারি বা ঝগড়া ঝাঁটি করি না। তারপর দেখে নাও, এসো আচরণের বিষয় জানি। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে তুমি আচরণ করবে। অতিথিকে স্বাগত জানানো, তারপরে উপহার গ্রহণ করা, তারপর হয়ে যাবে ক্ষমা প্রার্থনা করা, বই চাওয়া, তারপর হয়ে যাবে শুভেচ্ছা জানানো, প্রণাম করা। এইগুলি হলো তোমার আচরণ, ঠিক আছে? তারপর নেক্সট দেওয়া হলো 3 জন মহৎ লোকের ছবি সংগ্রহ করে তাদের সম্বন্ধে 2টি করে বাক্য লিখো। তাহলে 3 জন মহান ব্যক্তির নাম দেখে নাও। প্রথমে তুমি এখানে গান্ধীজির ছবি নিয়ে নেবে। তারপর বলবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 1869 সালে 7 মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। নেক্সট লিখবে, বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 1863 সালে 12 জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তারপর ছবি দিয়ে দেবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর দেখে না, ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। তারপরে নেক্সট হলো, মহৎ লোকের বাণী সংগ্রহ করে তোমাদের খাতায় লিখো। তাহলে এটা তোমরা নিজেই করে নেবে। নেক্সট দেখে নাও, ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত তুমি কি কি করো তা নিয়ে একটি দিনলিপি লিখো। তাহলে তুমি এইভাবে লিখে নেবে যে, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমি হাত মুখ ধুই, মাঠে গিয়ে কিছুটা দৌড়ঝাঁপ খালি হাতের ব্যায়াম করি। তারপর বাড়ি এসে হাত পা ও মুখ ভালো করে ধুয়ে সকালে খাবার খাই এবং পড়তে বসি। সকালে 8:30টা পর্যন্ত লেখাপড়া করি। তারপর স্নান সেরে খাবার খেয়ে বিদ্যালয়ের পোশাক পরে বিদ্যালয়ে যাই। বিদ্যালয় ছুটির পর বাড়ি এসে সামান্য কিছু খেয়ে মাঠে খেলতে যাই। বিকেল 5:30টার সময় আমি ফিরে হাত মুখ ধুই এবং 6:30টার সময় পড়তে বসি
রাত 9:30 পর্যন্ত লেখাপড়া করি, তারপর রাতে খাবার খাই এবং ঘুমাতে যাই। ছুটির দিন অবশ্যই আমি অন্যভাবে কাটাই। যেদিন আমরা সেদিন আমরা নিজের কাপড় চোপড় কাচাকাচি করি, বাগানের পরিচর্যা করি, আবার কখনো কখনো বাড়ির সবাই মিলে বেড়াতে যাই।